নমস্কার, আমি জ্যোতিষরাজ অমৃত আনন্দ। চ্যানেল নবরূপের পর্দায় একটু ভিন্ন বিষয় নিয়ে আপনাদের অনুরোধে এসছি। আপনাদের সবাইকে আমাদের চ্যানেল নবরূপে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই অনুরোধ করেছেন আমাদের যে আপনি রাশিফল বলছেন, খুব ভালো, কিন্তু অনেকের অনেক রাশিফল, তাদের নিজস্ব রাশিফল তারা দেখেন, তো সেই রাশিফল নিয়ে প্রোগ্রাম আলাদা করে করতে বলেছে। আমি চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা বললেন ঠিক আছে করুন। সেই জন্য আজ আপনাদের সামনে উপস্থিত। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে অনেকগুলো গ্রহ ঘর শিফট করেছে। মাঝে মাঝে আমার নিজেরই প্রশ্ন হয়, গ্রহগুলো কি মানুষের মতো উদ্বাস্তু? কিন্তু না, উদ্বাস্তু নন। আমাদের যুগ যুগ করে চলে এসছে, এটা 12টা রাশি। 12টা রাশির মধ্যেই মানুষের ভাগ্য জীবন নিয়ন্ত্রিত। সুতরাং তারা 12টা রাশির মধ্যেই ঘোরাফেরা করে। কেউ 30 বছর অন্তর, কেউ 2.5 বছর অন্তর। মানে 30 বছর অন্তর মানে তিনি পূর্বের জায়গায় ফিরে আসেন। এতদিন তিনি ভ্রমণ ঠ্রমণ করে প্রথম যে জায়গা থেকে স্টার্ট করেছিলেন, এখন প্রথম যে শনি মহারাজ কবে কোথায় স্টার্ট করেছিলেন সেটা কিন্তু অনেক গবেষণার ব্যাপার। যখন সৃষ্টি হয়েছিল জ্যোতিষ, তখনকার ইতিহাস তাহলে জানতে হয়। তো অত শত না জেনে আমরা পরপর কতগুলো চেঞ্জ পেয়েছি। কুম্ভ রাশি থেকে মীন রাশিতে শনি বৃহস্পতি ক্ষেত্রে গেছেন। রাহু মহারাজ আবার বৃহস্পতি ক্ষেত্র মীন থেকে নেমে এসছেন শনি মহারাজের ঘর কুম্ভেতে। এবং বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, তিনি কিন্তু বৃষ রাশি থেকে মিথুন রাশিতে সদ্য এসছেন। এবং আরো একটি মেজর পরিবর্তনের জন্য সমস্ত বিশ্বের জ্যোতিষ জগৎ অপেক্ষা করে আছে, সেটা হচ্ছে মঙ্গল। তিনি 7ই জুন কর্কট থেকে সিংহ রাশিতে এসে বসবেন। এখন আমরা বাস্তবিকভাবে কি দেখেছি যে শনি 2.5 বছর একটা ঘড়িতে থাকেন শনি মহারাজ, রাহু 1.5 বছর থাকেন, বৃহস্পতি 1 বছর থাকেন, মঙ্গল কিন্তু 45 দিন থাকেন। তেমনি সিংহ রাশি থেকে যখন আপনি কন্যায় যাবেন 45 দিন পর কিন্তু একটু আধটু এদিক ওদিক হয়। গ্রহ মানে অ্যাস্ট্রোনমির সঙ্গে যে যুক্ত আছে, গ্রহদের চলার গতি, বক্রী গতি, অমুক গতি তমুক গতি হয় হয়তো, কিন্তু মূল অঙ্কটা হচ্ছে যে 45 দিন বাদে মঙ্গল আবার সিংহ থেকে কন্যায় যাবে। আজ আমরা বেছে নিয়েছি মিথুন লগ্ন, মিথুন রাশি। এত প্রস্তাবনা দীর্ঘ করার সময় আপনাদের নেই, আমিও ব্যস্ততার মধ্যেই থাকতে হয়। আমিও তার জন্য বিশদে না গিয়ে আসি মিথুন লগ্ন মিথুন রাশির এই পরিবর্তনে কি ফল হতে পারে। অন্যদিন নিশ্চয়ই বলবো সিংহ লগ্ন সিংহ রাশি, কারণ এখন বেশ কিছুদিন এরা এখানে থাকবেন। কখনো কখনো অতিচার গতিতে বক্রী হবেন কেউ, তো সেগুলো পরের ব্যাপার। নক্ষত্র বিনিময় করবেন, নক্ষত্র চেঞ্জ করবেন আর কি, বিনিময় না। কারণ প্রত্যেকটি ঘরে 3টে করে নক্ষত্র, তাদের ডিগ্রি আলাদা মাপ আছে। সেই 3টে নক্ষত্রের মধ্যে তারা ঘোরাফেরা করবেন। এই যে মঙ্গল সিংহ রাশিতে আসছেন কর্কট থেকে, 9 নক্ষত্র থেকে 10 নক্ষত্র, 13 ডিগ্রি 20 মিনিট হয়ে যাবার পর তিনি 11 নক্ষত্রে চলে যাবেন। এরম চলতেই থাকবে। তো মূল কথা হচ্ছে আমাদের মিথুন লগ্ন মিথুন রাশি নিয়ে। মিথুন লগ্ন মিথুন রাশির সার্বিক ফল
কি হতে পারে এই সমস্ত গ্রহদের চেঞ্জে বা পরিবর্তনে। আপনাদের মাথায় রাখতে হবে যে ওখানে মিথুন লগ্ন মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি বসেছেন, কিন্তু তিনি কিন্তু রাহু দ্বারা ধৃষ্ট। রাহু তার নবম দৃষ্টি দিয়ে বৃহস্পতিকে দেখছেন, কেননা রাহুর দৃষ্টি অ্যান্টি ক্লকওয়াইজ। এটি একটি ক্ষতি হলো, কিন্তু তবুও বৃহস্পতি দেব গুরু, সে একটু সতর্কতার মধ্যে চললে বৃহস্পতির ফল মিথুন লগ্ন মিথুন রাশির জন্য আগামী এই যে কটা দিন 2025-এ বেঁচে আছে, সে কটা দিন ভালোই যাবে বলে আমার অভিমত। এরপরেও মিথুন লগ্ন মিথুন রাশির ষষ্ঠপতি একাদশপতি মঙ্গল 7 তারিখে সিংহ রাশিতে যাবেন। সেখানেও একটু গন্ডগোল আছে, কেননা রাহু কিন্তু আবার মঙ্গল দৃষ্ট হয়ে এতদিন ছিলেন, এবারে কিন্তু সমসপ্তম দৃষ্টি হয়ে যাবে। কিন্তু কেউ কেউ বলেন মঙ্গলের এই দৃষ্টি, অষ্টম দৃষ্টি চতুর্থ দৃষ্টি যত শক্তিশালী, সপ্তম দৃষ্টি তত শক্তিশালী নয়। কিন্তু এটাও মনে রাখবেন, এই মঙ্গল তিনি কিন্তু এইবার অষ্টম দৃষ্টি দেবেন তার চিরকালীন শত্রু শনি মহারাজকে, যিনি মিনে বসে আছেন। এবং বৃহস্পতি মিথুন লগ্ন মিথুন রাশির সপ্তমপতি দশমপতি, অর্থাৎ ব্যবসা, লাইফ পার্টনার সবকিছুই ইঙ্গিত যেমন করছে, তেমনি দশমপতি কর্মপতি, সেই কর্মস্থানে বৃহস্পতির ঘরে শনি মহারাজ বসে আছেন। সিংহ রাশিতে আসলে লগ্ন থেকে তৃতীয় স্থানে আসছেন, বা রাশি থেকে মিথুন লগ্ন মিথুন রাশি থেকে তৃতীয় স্থানে আসছেন, এবং রবির ঘরে। সুতরাং এখানে কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হলো, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, এখানে কিন্তু আরেকটি গ্রহ আপনাদেরকে ডিস্টার্ব করতে পারে, সেটা হচ্ছে কেতু। মঙ্গল কেতু যুক্ত হয়ে যাচ্ছেন, বা কেতু মঙ্গল যুক্ত হয়ে যাচ্ছেন। এই ফলটা অসুখ বিসুখ বা অন্য কোনো ক্ষেত্রে খুব ভালো ফল নাও দিতে পারে। তবুও সার্বিকভাবে বলা যায়, এই যে রাহুর পরিবর্তন, বৃহস্পতির পরিবর্তন, কেতু অমুক, শনি মিনে, এই যে জিনিসটা আমি ব্যাখ্যা করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, তাতে বলতে পারি যে মানুষের জীবনটাই সংগ্রাম, সংঘর্ষ, এবং তাতে করে কিন্তু আপনাদের যেমন সংগ্রাম আছে, কেন মঙ্গল আপনাদের ষষ্ঠপতি একাদশপতি। ইনকাম না করলে আপনি খাবেন কি, আমি খাবো কি, আর সংসার খাবে কি আমাদের? সুতরাং ষষ্ঠপতি। আবার শনি মহারাজ কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশির অষ্টমপতি, নবমপতি, ভাগ্যাধিপতি। একই সাথে ভাগ্যের যেমন উন্নতি হবে, তেমনি কোথাও কোথাও ভীষণ বাধা হবে, কখনো কখনো অসহায় মনে হবে, পাওয়া পয়সাও পাবেন না, এটা হতে পারে। দেবগুরু বৃহস্পতি লগ্ন রাশিতে বসে আছেন, মানে মিথুন লগ্ন রাশিতে বসে আছেন, তার কৃপে আপনারা পাবেন। সেই জন্য কি উচিত, যে ভালো জ্যোতিষকে দেখিয়ে, হরোস্কোপ দেখিয়ে আপনারা আপনাদের বিচারটা করিয়ে নেবেন। কি দশা চলছে সেটাও একটা ভীষণ মানে প্রয়োজনীয়। মানুষের জীবনের মহাদশা অন্তর্দশা কি চলছে, মানে আপনাদের জীবনে। বন্ধুরা, আমি সব ব্যাপারেই একটা কথা বলে গেলাম, যারা শিক্ষায় আছেন, যারা ব্যবসায় আছেন, যারা চাকরি করছেন, যারা নতুন চাকরি খুঁজছেন, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, এই প্রত্যেকটা সেক্টরে বাধার মধ্যে দিয়ে কিন্তু একটা অগ্রগতি আছেই, সেটা মাথায় রাখবেন। এবং এর জন্য প্রয়োজনীয় ইষ্ট দেবতা, আপনাদের যাকে যাকে মনে করেন ইষ্ট দেবতা, তাকে স্মরণ করবেন। এবং মঙ্গল দেব ও সেনাপতি, একটা লড়াই, জীবনটাই তো লড়াই, সেই জন্য লড়াইয়ের মধ্যে দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফল লাভের দিকে এগিয়ে যাবেন বলেই আমার বিশ্বাস। আজ তাহলে বন্ধুরা এইটুকু থাক। যাবার আগে শুধু একটাই কথা প্রত্যেক দিনের মতো বলে যাই,
চ্যানেলটি দয়া করে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই বেল বাটনটা টিপে মানে দাবিয়ে দিয়ে যাই বলুন আপনারা আপনাদের আমাদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে ঋদ্ধ করুন। আজ তাহলে আসি বন্ধুরা, নমস্কার।